নমস্কার বন্ধু। রাজ্যের পার্শ্ব শিক্ষকরা একটা বিশেষ চাপ তৈরি করলেও কিন্তু এখনও কিন্তু ভাতা বৃদ্ধির বিষয় নিয়ে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। এমনকি রবীন্দ্রবাবুরা যে দাবি করলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, সেদিনে যেটুকুন খবর আসছে তাদের সঙ্গে শিক্ষামন্ত্রী দেখা করেননি। বিভিন্ন আধিকারিকদের সাথে তারা কথাবার্তা বলেছেন এইটুকুনি, কিন্তু এছাড়া সেরকম কিছু কথাবার্তা নেই, এমনটাই কিন্তু বিভিন্নভাবে সূত্র মারফত খবর উঠে আসছে। কারণ সেই দিন শিক্ষামন্ত্রী ব্যস্ত ছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসবেন এই রকম বিষয় নিয়ে। তাই সেখানে তাদের সঙ্গে দেখা সম্ভব হয়নি, এবং এই যে ভাতা বৃদ্ধি খুব শীঘ্রই হচ্ছে এমন কিন্তু কোনো খবর নেই। অর্থাৎ অনেকেই বলছে 3 গুণ ভাতা বৃদ্ধি, বন্ধু সেরকম তো কোনো খবরে নেই। এবং এমনকি 5,000 টাকা যে ভাতা বৃদ্ধির সম্ভাবনা যেটা হতে পারে, সেটাও কিন্তু এখনও কোনো কিছু চূড়ান্ত জায়গায় হয়নি। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে সেই রকমভাবে কোনো দাবিপত্রই পেশ করতে পারেনি, অর্থাৎ সেই বিকাশ ভবন কিন্তু পাঠায়নি। অনেক দিন ধরে ফাইলের অনেক গল্প শুনছেন, কিন্তু সেই ফাইল আদতে কোন দিন বা কখন গেছে সেরকম কিন্তু কোনো রকম খবর নেই। তাই বন্ধু, এই মুহূর্তে কিন্তু চূড়ান্ত জায়গায় আন্দোলনের রূপরেখা তৈরি করতে না পারলে তা কিন্তু হবে না। একদিকে যেমন পার্শ্ব শিক্ষকরা তারা রাস্তায় নেমেছে এবং আন্দোলনের বার্তা দিয়েছে, এবং বিরাটভাবে একটা মানে সরকারের কাছে ধাক্কা তৈরি করতে পেরেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা, এইচএসকে এমএসকে এরকম বা এইচএস চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা কিন্তু অনেক সহমর্মিতা দেখাচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে তারা স্কুলের কথা ভাবছে, ছাত্রছাত্রীর কথা ভাবছে, যেটা দীর্ঘদিন ধরে ভাবনা চিন্তা করেও কিন্তু তাদের কিছুই উন্নয়ন হয়নি। তাই এক্ষেত্রে দাঁড়িয়ে একটাই, হয় স্কুল বয়কট, না হলে কিন্তু বিকাশ ভবন অভিযান, এমনটাই কিন্তু নেতৃত্বের অনেকেই বলতে চাইছেন। তাই এই জায়গায় দাঁড়িয়েও ভগীরথবাবু তিনি কিন্তু মোক্ষম চালটা চেলেছেন ঠিক সময়ে, অর্থাৎ তার কথাতে কিন্তু অনেকটাই বিশ্বাসযোগ্যতা ফিরে পাচ্ছে, এবং অনেক নেতৃত্বরা রয়েছেন অনেক রকম বার্তা দিচ্ছেন, সেখানে অনেক রকম মেপে চুপে পথ চলছেন। কিন্তু বন্ধু, সাহস না থাকলে কিন্তু আন্দোলন ডাকা যায় না। তাই লাগাতার স্কুল বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন 21, 22, 24, এবং প্রধান শিক্ষকরাও তারাও কিন্তু জানাচ্ছে ভিডিও বার্তার মাধ্যমে যে পার্শ্ব শিক্ষকরা বিরাট একটা জায়গায় কাজ করে থাকে স্কুলের, তাদের অবিলম্বে বেতন বৃদ্ধি করা দরকার। সব দিকে কিন্তু চেষ্টা তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি বেতন বৃদ্ধি হয় তাহলে কিন্তু এটা সুরাহা হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে 30, 35, 40 হাজারের যে গল্প, সেই গল্প কিন্তু আদৌতে নয়। সেখানে দাঁড়িয়ে যে ন্যূনতম 5,000 টাকা বেতন বৃদ্ধি হয় কিনা, এমনটাও কিন্তু অনেক নেতৃত্ব আশঙ্কা প্রকাশ করছেন। জন্য যাই হোক, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আন্দোলনকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখতে থাকুন ট্রুথ নিউজ চ্যানেলটি, বসে সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ। তবে বিভ্রান্ত হবেন না, এবং অনেক নেতৃত্ব অনেক রকম বার্তা দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে ঘরে বসে থাকলে হবে না। নেতৃত্বরা যারা কর্মসূচি নিচ্ছে তাদের কর্মসূচি তখনই সফল হবে এবং সরকারের কাছে চাপ তৈরি হবে যখন আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং এগিয়ে আসবেন। এখানে দাঁড়িয়ে 23 তারিখে কিন্তু বিকাশ ভবন অভিযান রয়েছে, তার আগে কিন্তু 17, 18 তারিখে কর্মসূচি রয়েছে, 21, 22 তারিখ থেকে লাগাতার স্কুলের বয়কটের ডাক রয়েছে। এখানে দাঁড়িয়ে কিন্তু সাঁড়াশি আক্রমণে কিন্তু দিশেহারা হতে পারে রাজ্যের এই অবস্থায় শিক্ষা দপ্তরের যা পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আপাতত বন্ধু এইটুকুনি। দেখতে থাকুন ট্রুথ নিউজ। কী করা উচিত এবং আপনারা কি আন্দোলনকে সমর্থন করছেন জানাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। দেখতে থাকুন ট্রুথ নিউজ। নমস্কার।